গাজায় 6 ইসরায়েলি জিম্মির মৃত্যুর জেরে বিক্ষোভ সহিংসতায় উত্তাল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি এবং নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। সারা দেশে চলছে সাধারণ ধর্মঘট, বন্ধ অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শনিবার রাফার টানেল থেকে 6 জিম্মি ইসরায়েলের মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা। রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। প্রায় 11 মাস ধরেই গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসরায়েলিরা। তবে এবার আরও বৃহৎ পরিসরে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের ডাকে দেশ জুড়ে চলছে ধর্মঘট। সাড়া দিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বয়কট করা হয়েছে সকল অফিস, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানও। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি দ্রুত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রচণ্ড রাগ হচ্ছে। 6 জিম্মির হত্যাকাণ্ড ন্যাক্কারজনক ও বর্বর। এই ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভ জানাচ্ছে। সবাই সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছে। এই সরকার আর চাই না, জিম্মিদের মুক্তি চাই। এই সরকার সন্ত্রাসী সরকার। নেতানিয়াহু স্বার্থপরের মতো নিজের সুবিধার জন্য হামাসের হাতে বন্দি জিম্মিদের মৃত্যু চেয়ে চেয়ে দেখছে। তিনি পুরোপুরি আত্মকেন্দ্রিক। রাফার এই ঘটনার পর আমরা আর ঘরে বসে থাকতে পারি না। দেশে কোনো অফিস চলবে না, কারখানা চলবে না, কিছুই চলবে না। আমাদের আরো বড় পরিসরে প্রতিবাদ করতে হবে। রোববারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে 5 লাখের বেশি ইসরায়েলি, যা জিম্মি মুক্তির দাবিতে 11 মাসের সবচেয়ে বড় সমাবেশের ঘটনা। বিক্ষোভকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। দখলকৃত জেরুজালেম, রাজধানী তেল আবিব সহ প্রধান কয়েকটি শহরে তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। মিছিলে বাধা দিলে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় অনেককে। বন্দি 6 জিম্মির মৃত্যুর পর অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। নেতানিয়াহু সরকারকে ডেথ ক্যাবিনেট আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুকজন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।